আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, কে বলছেন আপনি? বলুন তো। আপনি কি বলছেন? ও, আপনি আমার কনফারেন্সে ফোন করেছিলেন, আমাকে কনফারেন্সে কিছুক্ষণ আগে রিয়াজ আহমেদ ভাইয়ের কাছ থেকে। আগে ফোন করেছিলাম যে প্রথমে একটা করেছিলাম জানার জন্য একটা জিনিস। আচ্ছা আচ্ছা, আপনি কে বলছেন বলুন। বলছি বিশাল সমস্যা নেই, কে বলছেন বলুন। সমস্যাটা বলতে ওই যে মানে আমরা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূর বলে বিশ্বাস করি, তার যে আমরা সিয়াম করি, যে কোনো মানে করা যাবে কি সেটা জানার জন্য ফোন করেছি। আচ্ছা, প্রথম কথা জানার জন্য ফোন করেছেন। আপনি কে বলছেন বলছেন কোথা থেকে? আমি হাওড়া থেকে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হ্যাঁ, আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে যে আপনারা কি বেরলভী হানাফি না ফুরফুরা হানাফি? সুরপুর হানাফি। মাশাআল্লাহ। তো বিষয়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানেন, তাই তো? জি। নূর মানেন না নূরের তৈরি মানেন, এটা আগে স্পষ্ট করুন। নূরের তৈরি মানে। আচ্ছা, নূরের তৈরি মানেন, এটা আপনার আকীদা। আমাদের আকীদা হচ্ছে এটা, আহলে সুন্নাত আহলে হাদিসের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর ছিলেন, কিন্তু তিনি নূরের তৈরি নয়। বুঝতে পারলেন? হ্যাঁ। তো প্রথমত আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এটাই যে আপনারা বলছেন নূরের তৈরি, আর আমরা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই নূর ছিলেন, যেটা সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরি ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নূর এসেছে। এখানে নূর বলতে অধিকাংশ মুহাদ্দিস তারা বলেছে এখানে রাসূলকে বোঝানো হয়েছে, আমাদের রাসূলকে। ওয়া কিতাবুন মুবিন, এবং সুস্পষ্ট কিতাব যেটাকে বলা হয় কোরআন, কোরআনকে বোঝানো হয়েছে। জি। তো এই আয়াত নিয়ে মুহাদ্দিসগণ অনেক ইখতিলাফ মতভেদ করেছে প্রথম অংশটিকে নিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আসলে নূর বলা হয়েছে না কোরআনকে নূর বলা হয়েছে। তো তাফসীরকারগণ এখানে 4 রকমের মতামত পোষণ করেছেন। এক, এখানে প্রথম অর্থ নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। 2 নম্বর পবিত্র কোরআনকে বুঝিয়েছেন। 3 নম্বর হিদায়াতকে নূর বলা হয়েছে। আর 4 নম্বর যে এই জ্যোতি আলো ঈমানকে নূর বলা হয়েছে। তো এই 4টে মতামত পাওয়া যায়। তো এখান থেকে আমরা যেটা মাশহুর, যেটা আলেম ওলামা বলেছেন তারা হচ্ছে রাসূলকে নূর বলা হয়েছে, তবে এখানে কেউ বলেনি নূরের সৃষ্টি বা নূরের তৈরি। ঠিক আছে? আর যেহেতু আপনি বললেন আপনি ফুরফুরা সিলসিলার মানুষ, তো ফুরফুরা থেকে একটি বই বেরিয়েছে, আমার কাছে একটি বই আছে আপনাদের, সেটা আল দাওয়া, নাম শুনেছেন? দিচ্ছি না। আর দাওয়া নাম শোনা নেই। নাম শুনেন নাই? তো এই বইটি পড়বেন, আমার কাছে তো বইটি ছিল, তো এই মুহূর্তে আপনাকে আমি দিতে পারছি কি বলতে পারছি না, একটু খুলতে হবে আমাকে বইটি। তো ওই দাওয়াতে আমাদের ফুরফুরা পীর সাহেব কুরাইশি সাহেব তিনি এই কথাই বলেছেন যে হ্যাঁ হ্যাঁ পেয়েছি, বইটা আছে আমার কাছে। তিনি ওই কথা বলেছেন। আর দাওয়া লেখক হচ্ছে সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি। জি। তিনি এখানে পরিষ্কারভাবে বিস্তারিত আলোচনা করেছেন এই আয়াতটি নিয়ে, এবং নূর প্রসঙ্গে আলোচনা করে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, তবে নূরের তৈরি নয়। ঠিক আছে? জি। আপনাদের ফুরফুরা সিলসিলার একবারে আপনি পড়বেন বইটা, মোটামুটি 59 পৃষ্ঠা থেকে শুরু করে একবারে 99 পৃষ্ঠা পর্যন্ত। জি, ওই বইটার নাম কি আর দাওয়া? আর দাওয়া তারপরে সেটা লিখেছে। বইটা বেরিয়ে গেছে, বইটা আমার কাছে যেটা আছে সেটা আপনার 352 পৃষ্ঠার বই টোটাল আর দাওয়া। সাবেদিন সিদ্দিকী লিখেছে। হ্যাঁ, মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী জি। তিনি লিখেছেন বইটা, খুব সুন্দর বই। বইটা বেরিয়েছে 2016-তে, ফেব্রুয়ারি মাসে বেরিয়েছে বইটা। জি। বুঝতে পারলেন তো? হ্যাঁ, সিয়ামের বিষয়ে বলছিলাম যে সিয়াম করা চলবে না। আচ্ছা, আপনার এই বিষয়টি পরিষ্কার হলো তো আপনার? জি। হ্যাঁ, এই বইটি তিনি আমাদের ফুরফুরা পীর সাহেব তিনি একজন নয়, তিনি কমপক্ষে 100 পৃষ্ঠা আলোচনা করে বলেছেন যে এই আয়াত দ্বারা রাসূলকে নূর বলা হয়েছে, কিন্তু নূরের তৈরি নয়। আর নূরের তৈরি বলাটা এটা গুমরাহি ছাড়া কিছুই নাই। নূর বলা যাবে, তিনি নূর, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরআনকে নূর বলেছে। সূরা দেখবেন ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলেছে। বুঝতে পারলেন? সূরা মাইদা আয়াত নম্বর 44 আর 46-এ জাবুর এবং ইনজিল এই দুটো গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন। সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেকে নূর বলেছেন। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নূর বলেছেন। তো এইগুলো নূরগুলো কি বলছে? নূর মানে এখানে কি একটা বৈশিষ্ট্যগত নাম। নূর মানে একটি বৈশিষ্ট্য, মানে আলো, জ্যোতি। কোরআনকে নূর বলার কারণ হচ্ছে এটাই যে কোরআন মানুষকে হেদায়েত দিবে, সত্য পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। জাবুরকে নূর বলেছে তার উম্মতের জন্য, মুসা আলাইহিস সালামের, তাকে সত্য পথ দেখাবে, হেদায়েত দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর, হ্যাঁ বলছিলাম যে ওই যে
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেটা চেষ্টা করে। কুল ইন্নামা আনা বাশারা মিসলুকুম, এখানে ব্যাখ্যা তিনি সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি তিনি বলেছেন, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাশার ছিলেন। আর বাশার মানে তিনি সাধারণ মানুষ ছিলেন, তিনি রক্তে মাংস দিয়ে তৈরি করা একজন ব্যক্তি ছিলেন, তিনি নূর নন, নূর দ্বারা তৈরি নন, এই কথা তিনি স্বীকার করেছেন। তাহলে অনেকজন বলে যে আমাদের মতন মানুষ, সেটা কি বলা যাবে? না না, যে আপনাকে আমি একটা কথা বলি, যে এই যে রাস্তাতে অনেকগুলো পাথর পড়ে আছে না রাস্তাতে জি 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 আছে, সৌদি আরবে যেটা মক্কা শরীফে আমরা গিয়ে একটা হাজরে আসওয়াদ একটা কালো পাথর আছে, ওটা পাথর না? জি জি দুটোই কিন্তু পাথর। কিন্তু যদি আমরা বলি যে দুটো পাথর, যদি জিজ্ঞাসা করেন যে এটা কি পাথর, তো আমরা বলি হ্যাঁ এটা পাথর, সাধারণ পাথর। ওটা কি? ওটাও পাথর। তবে পার্থক্য কি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পাথরকে নিয়ে এসেছেন, তার জন্য তার কি মান মর্যাদা অনেক বেশি। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু নবী এবং রাসূল, তো তিনি মানুষ ছিলেন, এটা 100%, আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু তার মর্যাদা শান সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের স্থান। জি বুঝতে পারলেন? যেমন আপনাকে একটা উদাহরণ দিই, যে আপনি তো মানুষ, তাই না? মানুষ তো আপনি। জি জি তো আপনাদের যেখানে গ্রামের একটা যে আপনার বিডিও সাহেব আছে, বিডিও সাহেব, তিনি তো মানুষ। তো তিনি তো আমাদের মতো মানুষ, কিন্তু তার যিনি জায়গা স্থান আর আমার জায়গা স্থান কি এক? জি জি এক নয়। জি জি তো এটা হচ্ছে শুধুমাত্র বৈশিষ্ট্যগত নাম, মর্যাদা, মান, এটা। তার মানে এটা নয় যে তিনি সম্পূর্ণভাবে তিনি মানে আলাদা একটা জিনিস, আলাদা একটা তৈরি হয়েছে আলাদা জিনিস দিয়ে, এমনটি নয়। জি জি বুঝতে পারলেন? জি। আর কি কিয়ামের বিষয়টা, কিয়ামের বিষয়টি, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। বুঝতে পারলেন? কিয়াম জিনিসটা মানে, কিয়ামটা অনেকে বলছে মানে করা চলবে না, হ্যাঁ বলছে যাবে ওইটা। হ্যাঁ, কিয়াম বিষয়টি আপনাদের ফুরফুরা সিলসিলার মধ্যে কিন্তু মতপার্থক্য হয়ে গেছে। বুঝতে পারলেন? জি তো আপনার সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি তারা বলেছে না, এই কিয়ামটা এইভাবে রাসূলের সুন্নাত না, সাহাবীদের সুন্নাত না। এমনকি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, তাদের কোনো সুন্নতি তরিকাটা নাই। তার জন্য সকালে তারা বলছে যে এখান থেকে বিরত থাকতে হবে, দূরে থাকাটাই বেশি ভালো, কারণ এটা কোন সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। পরবর্তী মানুষ এটাকে তৈরি করেছে ভালো মনে করে। তো ভালো মনে করে ইসলামে তৈরি হবে এমনটি নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নাম্বার 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। পবিত্র কোরআন আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেদিন এসেছেন, দিন ইসলামকে আল্লাহ রাসূল মুকাম্মেল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এবার কোনো ব্যক্তি যদি কোনো আমল তৈরি করে, তার মানে কি এটা পরোক্ষভাবে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না এই ভালো আমলটির কথা, পরবর্তী সময় উম্মত তৈরি করবে? এটা কিন্তু ঠিক নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পরিষ্কারভাবে, মুসনাদ আহমদ একটি হাদিস, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমি এমন কোন আমলের কথা তোমাদেরকে বলি নাই যে জান্নাতে তোমরা যেতে পারবে না। বলছে সমস্ত আমল বলেছে, ত্রুটি বিচ্যুতি যত আছে সমস্ত কিছু আল্লাহ রাসূল বলছেন আমি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে। তো তারপরে অতিরিক্ত করলে সেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে অতিরিক্ত করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন মান আহাদাসু ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন ওয়া ফি রাওয়াতিন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফারাদ্দুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন মা আয়েশা তিনি বলছেন যে কোনো ব্যক্তি এমন কোন আমল করলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এবং সাহাবারা করেননি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়, সেটা গ্রহণ করা যাবে না, শরীয়তের মধ্যে দেওয়া যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, অনেক জায়গায় হাদিসটি এসেছে। মায়েশা বলছেন যে কোনো আমল করতে হলে আল্লাহ রাসূলের আদেশ লাগবে, আল্লাহ রাসূল করেছেন কি লাগবে, সাহাবীরা করেছেন কি লাগবে। যদি না হয় সেই আমলটা যত ভালো হোক না কেন করা যাবে না। একটা উদাহরণ দিই আপনাকে, আপনি বলবেন যে কি আমরা কি এমন করি, একটা উদাহরণ দিই আপনাকে, জাস্ট বুঝতে পারবেন। যে ভাই, যে আমরা সাধারণত যখন আজান দিই তো আজানে আমরা শেষ বাক্য কি বলি? আজান দেওয়ার পরে এবার শেষ বাক্যটা আমরা শেষ করি কি বলে, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এত শেষ করে দিই, তাই না? জি তো ভাই এখানে তো আমরা কালেমার অর্ধেক পড়ছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি না, বলছি কি? জি না তো এখানে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে যদি আজানের মধ্যে শেষ বাক্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে শেষ করে, আজানটা কি বৈধ হবে না অবৈধ হয়ে যাবে? সময় দেয় না। অবৈধ হবে। কেন? যদিও আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, অন্য জায়গাতে কালেমাটা সম্পূর্ণ আছে, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানটা শিখিয়েছেন কি হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহতেই শেষ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেননি। তাই আমরা যদি বলি সেটা কিন্তু গুমরাহি হয়ে যাবে। তো যদিও ভালো কাজ এটা মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করা, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল করেননি, সাহাবী করেননি, যত ভালো হোক না কেন যদি আমরা করি সেটা মারদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে, গ্রহণযোগ্য নয়। আমরা দেখুন সাধারণত জোহরের নামাজ পড়ি কি 4 রাকাত, মাগরিবের নামাজ আমরা আসরের নামাজ পড়ি 4 রাকাত, কিন্তু মাগরিব আমরা পড়ছি 3 রাকাত। কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ে দেয়, তো 3 রাকাত নামাজ আদায় হবে? জি না আমরা তো ভালো রাকাত 1 রাকাত পড়ছি, ভালো কাজই করছি, আল্লাহর জন্য তো করছি, অন্য কারোর জন্য তো নয়। জি
তো 4 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত যদি নামাজ বৈধ নয় হয়, কেন? একটাই উত্তর যে আল্লাহ রাসূল এটা দেননি আমাদেরকে, তাই এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা হাশর 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা দেননি সেটা থেকে দূরে থাকো। এটা হচ্ছে স্বর্গের পথ, জান্নাতের পথ, অন্য কোনো পথ নেই। তো যেহেতু কিয়াম জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা থেকে প্রমাণিত নয়, তাবে থেকে প্রমাণিত নয়, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল থেকে প্রমাণিত নয়, তাই যতই ভালো জিনিস হোক না কেন ওই 3 রাকাত নামাজের জায়গায় 4 রাকাত পড়লে যেমন গুনাহ হয়ে যাবে। বলছেন যে ওই যারা আল্লাহ ওলি বান্দা বড় বড় যারা করে গিয়েছে, যেমন দাদা করে গেছে, জি বলুন। আমরা তাই আমরা দেখে সেটা করি। দাদা যে করে গিয়েছে আমরা সেইগুলো করি। না না, এবার দেখুন, এবার কে কি করলো সেটা কিন্তু শরীয়ত না। শরীয়ত হচ্ছে এটা যে আল্লাহ রাসূল কি করেছেন, বুঝতে পারলেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি করেছেন। যাদের সঙ্গে আল্লাহ নবীর দিদার হতো তারা কি না জেনে কি এই কাজটা করেছে? দেখুন ভাই, আমাদের প্রথম অনুসরণযোগ্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চাও, আমাকে পেতে চাও, তাই রাসূলের আনুগত্য করো। এখানে কিন্তু অন্য কোনো ব্যক্তিকে শর্ত করেনি, বুঝতে পারলেন? তো আল্লাহ রসুল সঙ্গে যদি কোনো অলি আউলিয়া বা আমার বা আপনার যদি কথা মিল থাকে সেটা গ্রহণযোগ্য, নচেত মারদুদ। কেন? আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, নেতা আছে, আমির আছে, অলি আউলিয়া আছে, তাদের আনুগত্য করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো, আর কাদের? আলেম ওলেমা বা পীর অলি আউলিয়া যারা আল্লাহ ওয়ালা আছে তাদের অনুসরণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আর এই আলেম ওলেমার মধ্যে যদি মতনৈক্য হয়ে যায়, একজন বলছে জায়েজ, একজন বলছে না জায়েজ, একজন বলছে শিরক, একজন বলছে বিদআত, এমনটা যদি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন তানাযাতুম ফি শাইইন, তখন তোমরা মতটাকে ঘুরিয়ে নাও, কোন দিকে ফিরে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা পবিত্র কোরআন এবং রাসূল কি করেছেন সেটার দিকে চলে এসো। তো যেহেতু সিলসিলায়ে ফুরফুরাতে যেহেতু মতনৈক্য চলছে কিয়াম নিয়ে, এবং আলেম ওলামা কে বলছে এটা জায়েজ, কে বলছে না জায়েজ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মতনৈক্য হয়ে যাবে আলেম ওলামার মধ্যে, পীর আউলিয়ার মধ্যে, সেই সময় কোরআন আর হাদিস দেখো যে আল্লাহ রাসূল করেছে কি করেনি। তো আমরা কোরআন সুন্নাহ থেকে দেখছি না এটা করেনি। ওরা করা চলবে না, কদর বলতে হবে, বেশিরা বলছে তো চলবে। হ্যাঁ, একজন বলছে চলবে মানে মুস্তাহাব দেয় বলছে একজন, আর একজন বলছে না এটা জায়েজ না, এটা বিদআত দিকে, ঠিক আছে? তো বিদআত যখন একটা ফতোয়া চলে এসেছে, আর একজন বলছে মুস্তাহাব মানে একটা উত্তম, একটা একবারে গুনাহ, বলছে না যে সিয়াম করতেই হবে, বলছে যে করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নেই। হ্যাঁ, না করলে কোনো গুনাহ নেই। এই যে সওয়াব হবে বলছে, আমি যদি আপনাকে বলি যে ভাই আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগালে এটা বলাটা জায়েজ, মুস্তাহাব, না বললে কোনো পাপ নেই, এইরকম যদি ফতোয়া দিয়ে বসে থেকে, ফতোয়া কি গ্রহণযোগ্য হবে? যেটা কোরআন সুন্নাতে নাই সেটা আবার মুস্তাহাব কিসের ভাই? যেটা সাহাবীরা করেনি সেটা আবার ভালো কিসের? তো দিন ইসলাম চলে শুধুমাত্র, জি বুঝতে পারলাম না, বলুন। বলছিলাম যে রসুল, আপনি বলছেন যে রসুলের সময় ছিল নাকি, আমি সাহাবীদের সময় ছিল না, তাহলে রসুলের সময় সাহাবীদের সময় অনেক কিছু ছিল না, এই মোবাইলও ছিল না, তোমার মোবাইলটা যা করেছিল। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন যে আল্লাহ রাসূলের যুগে কিয়াম ছিল না, সাহাবীদের যুগে কিয়াম ছিল না, তাই সেটা বিদআত, সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু আপনার এই মোবাইলটা তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাহলে এটা কেন আমরা মানে ব্যবহার করব? জি, একটা হচ্ছে আমালাত মানে একটা আমল, আর একটা মুআমালাত, একটা হচ্ছে আমরা বৈবাহিক জীবন, সামাজিক যে মানে সামাজিক জীবনে যেগুলো ব্যবহার করি, পার্থক্য আছে। আল্লাহ রাসূল ওখানে বলছেন মান আহাদাতুন ফি আমরিনা হাযা মা লাইসা মিনহুম ফারাদ্দুন, ওয়া ফি রাতিন মান আমিলা লাইসা আলাইহি আমরুনা ফারাদ্দুন। মায়েশা বলছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো আমল করার কথা বলছে। মোবাইলটা ব্যবহার করেন কি আপনি আমলের জন্য? আপনি কি ভাবেন যে মোবাইলটা ব্যবহার করছেন আপনি অ্যাকশনে কি পাবেন? তো হ্যাঁ, এটাই যে দিনের মধ্যে যখন কোনো আমল করবেন, মোবাইলটা তো আমল নয়, তাই এটা তো বিদআত হওয়ার কোনো প্রশ্নই আসে না। শর্ত হচ্ছে দিন, সওয়াবের উদ্দেশ্যে কোনো কাজ করবেন, সেটা হচ্ছে দিন। একটা আমি বাসে উঠছি, আল্লাহ রাসূলের যুগে বাস ছিল না, লরি ছিল না, বাসে উঠলাম, তো বাসে উঠে কি আমি কি সওয়াবের জন্য, নেকির উদ্দেশ্যে? নিশ্চয় না। তো যেহেতু নেকির উদ্দেশ্য নয় সেটা দিন নয়। তো এটা বিদআত বলাটা এটা অন্য কিছু না, এটা মানুষকে, সাধারণ মানুষকে শুধু ধোঁকা দিচ্ছে এভাবে। কারণ আল্লাহ রাসূল বলছে দিনের মধ্যে এমন কোনো আমল করলো, ধর্মের মধ্যে এমন কোনো আমল করলো যেটা রাসূল করেননি, সেটা হচ্ছে বিদআত। তো আমরা বাসে চড়ছি বা মোবাইল ব্যবহার করছি বা হাতে ঘড়ি দিয়েছি,
তো এগুলো তো দিনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা তো আম জীবন যাপন করতে হচ্ছে। আর এটা পড়লে কেউ বলে কি যে আমি বাসে চড়ে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে 50 নেকি পাবো, কে বলছে যে আমি জাহাজে যাচ্ছি 100 নেকি পাবো, এমন কে বলে? কে বলে না। সোয়াবের উদ্দেশ্যে নাই। বিদআত হচ্ছে সেটাই যেটা দিনের মধ্যে শরীয়তের মধ্যে সোয়াবের উদ্দেশ্যে নতুন একটা কাজ করা, নতুন একটা আমল করা, যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, সেটা হচ্ছে বিদআত। আচ্ছা, ওই যে চিল্লা মারা ওইটা কি দিনের মধ্যে? চিল্লা মারাটা, যেটা চিল্লা এখন আমাদের প্রচলিত চিল্লা যেটা করছে, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ঠিক আছে? জি। চিল্লা মারাটা যে 40-এর জন্য বেরিয়ে গেল, হ্যাঁ রাসূল দাওয়াত দিয়েছে, কিন্তু এই চিল্লা সংসার মংসার বউ ছেলে থুয়ে দিয়ে ওরা হাড়ি লোটা কম্বল নিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু সুন্নাত নয়, এটা সুন্নাতের খিলাফ। তাই এটাকে বলতে পারেন এটা বিদআত পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, ওই মসজিদে যে খাওয়া খাওয়া এসব জায়জ নয় তো? মসজিদে থাকা খাওয়াটা জায়েজ না বলতে গেলে, যেখানে কিছু হাদিস পাওয়া যায় যে ইবনু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু ওমর তিনি কি মসজিদে তিনি শুয়ে থাকতেন, যতদিন বিয়ে না হয়েছিল ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকতেন, সময় কাটাতেন। এই হাদিস থেকে বোঝা না মসজিদে শোয়া জায়েজ আছে, বা কিছু যদি অল্প স্বল্প খাই সেক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু একবারে বাড়ির মতো করে ফেলে না, এটা ঠিক নয়। মসজিদ ইবাদতের জায়গা। এমনি কোনো ব্যক্তি আপনি একজন মুসাফির মানুষ, আপনি ধরেন আমাদের মুর্শিদাবাদে আসলেন, হ্যাঁ আপনি মুসাফির ব্যক্তি, আপনি কোথায় থাকবেন? এই মসজিদে এসে আপনি সেখানে থাকলেন, ইবাদত করলেন, ঠিক আছে। কিন্তু এটা আপনি বাড়ির মতো ব্যবহার করবেন, রান্না বান্না মসজিদের মধ্যে ঢুকে দিয়ে সমস্ত কিছু একবারে কন্টিনিউ প্রত্যেকদিন করছেন, এমনটি জায়েজ নয়। প্রতিনিয়ত নয়, আপনি মাঝে মধ্যে করলেন, সেটা ঠিক আছে। আপনি কি আহলে হাদিস নাকি? ভাই এই শোনে আহলে হাদিস বা আপনার হানাফি, দেবন্দি হানাফি, বেরেলভি হানাফি, ফুরফুরা, এই নামগুলোর জন্য আজকে মুসলিম উম্মাহ বিভ্রান্ত। বুঝতে পারলেন তো? ইসলামকে মানে ভাগ করতে 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 দেখুন আজকে হানাফি মাযহাবের মধ্যে কতগুলো ভাগ হয়েছে, ফুরফুরার মধ্যে আবার সিলসিলার মধ্যে ভাগ হয়ে গেল, ঠিক আছে। দেওবন্দীদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, বেরেলভিদের মধ্যে ভাগ হয়ে গেছে, ভাগ হতে চলেছে। যখনই আপনি নিজেকে বলবেন যে আপনি দেওবন্দি, তখন একটি মানে কি ভাগ হয়ে গেল। দেওবন্দি থেকে আর একদিন আলেমদের মধ্যে মতনৈক্য হয়ে আছে, তখন তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ফুরফুরার মধ্যে দেখুন এখন আবার 2-3টে ভাগ হয়ে যাচ্ছে, বেরেলভিদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এইসব নামগুলো মানে নামকরণটাই ঠিক না। আপনি মুসলিম, আমি মুসলিম, প্রথম পরিচয়। আমরা কোরআন সুন্নাহ পাবো, সেটা আমল করবো, মানবো, এর জন্য আমাদের ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। দলাদলি করতে গিয়ে ও সমস্ত কিছু আজকে মুসলিমরা মার খাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আপনার বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ, জলঙ্গি। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, পবিত্র কোরআন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবন আদর্শকে আমরা বাস্তবায়ন করব, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের নিয়াত। বুঝতে পারলেন? আচ্ছা। অন্য কিছু নয়। আর এইভাবে দলাদলি করতে গেলে আপনার সঙ্গে আমার মিলবে না, একটা আলাদা দল তৈরি হয়ে গেল। এই যে ফুরফুরা সিলসিলার মধ্যে দেখুন কিছুদিনের মধ্যে 2-3টে ভাগ হয়ে গেল। তাহলে এক দল আরেক দলকে এখন কাফেরও ফতোয়া দিচ্ছে যে ওরা গুমরাহ হয়ে গেছে, ওই ফুরফুরা সিলসিলা ওরা গুমরাহ। এদিকে বেরলভীরা এরা আবার 2-3টে ভাগ হয়ে গেল। দেওবন্দির একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি, একটা তাবলিগি দেওবন্দি, ভাগ হয়ে চলে যাচ্ছে। এইকে আবার হানাফি মাযহাব থেকে আপনার জামাত ইসলাম বেরিয়ে গেছে, আবার এনাদপুরি বেরিয়েছে, আবার ওদিকে আপনার ফুলতুলি বেরিয়েছে, শর্ষিনা বেরিয়েছে, চরমোনাই বেরিয়েছে, বেরিয়ে চলে যাচ্ছে, দেওয়ানবাগি বেরিয়েছে। তাই আমাদের উদ্দেশ্য যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছে সেটা পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাসূলের জীবনী পড়তে হবে, আর যেটা পাবো সেটাকে আমল করতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, ঠিক আছে ভাই, রাখছি, দয়া করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।